আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি নাসিরউদ্দিন। ইউএনএন টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে HTML স্ট্রাকচার অর্থাৎ HTML এর গঠন। যেকোনো HTML কোড লিখতে গেলে শুরুতে আমাদের একটা বেসিক স্ট্রাকচার সম্পর্কে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। তা যেকোনো HTML কোডের প্রথম একটা ট্যাগ থাকে, সেই ট্যাগের নাম হচ্ছে HTML ট্যাগ। অর্থাৎ এই HTML কে বলা হয় রুট এলিমেন্ট বা মাদার এলিমেন্ট। এই HTML এর দুইজন সন্তান আছে বা চাইল্ড আছে। একজন সন্তানের নাম হচ্ছে হেড এবং আরেকজন সন্তান আছে, তার নাম হচ্ছে বডি। অর্থাৎ যে কোনো HTML কোড যদি আমরা লিখতে যাই, তাহলে এই তিনটা জিনিস আমাদের থাকতেই হবে, মাস্ট। কি থাকতে হবে? HTML এবং HTML এর দুজন সন্তান, একজন হচ্ছে হেড এবং একজন হচ্ছে বডি। তাহলে এটার একটা নাম যদি আমরা দেই, তাহলে এই হেডকে বলা হয় চাইল্ড ট্যাগ। এই হেডের নাম হচ্ছে চাইল্ড ট্যাগ, CHILD, চাইল্ড ট্যাগ। তাহলে এই HTML কে আমরা বলতে পারি হচ্ছে প্যারেন্ট ট্যাগ। আচ্ছা, তাহলে এই বডিটা যদি চাইল্ড হয়, বডিটা আমাদের কি ট্যাগ? এটা একটা চাইল্ড, তাই না? CHILD। আচ্ছা, তাহলে এই HTML এর কয়জন সন্তান থাকলো? দুইজন সন্তান থাকলো। এবার এই হেডেরও একটা সন্তান থাকতে পারে, তাই না? হেডের যদি একটা সন্তান, ধরে নিলাম হেডের একজন সন্তান আছে, সেই সন্তানের নাম হচ্ছে টাইটেল। এবং বডির একজন সন্তান আছে, তার নাম হচ্ছে প্যারাগ্রাফ বা পি। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এই টাইটেলটাকে যদি আমরা চাইল্ড হিসেবে কল্পনা করি, তাহলে এই হেড তখন হয়ে যাবে প্যারেন্ট ট্যাগ। কার প্যারেন্ট ট্যাগ হবে? এটা হবে এই টাইটেলের প্যারেন্ট। সেম ভাবে এই টাইটেলের গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে আমাদের হচ্ছে এই HTML। HTML হচ্ছে গ্র্যান্ড প্যারেন্ট। সোজা কথায় টাইটেলের দাদা হচ্ছে আমাদেরকে HTML। তাহলে এগুলোর মধ্যে যদি আমরা সম্পর্ক ভালোভাবে দেখতে চাই, তাহলে এই প্যারাগ্রাফেরও গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে আমাদেরকে এই HTML ট্যাগ। ঠিক আছে? তাহলে হেড এবং বডির মধ্যে সম্পর্ক কি? হেড এবং বডির মধ্যে সম্পর্ক হচ্ছে এরা হচ্ছে ব্রাদার। এটা কি? ব্রাদার, ভাই ভাই সম্পর্ক। ঠিক আছে? এরা হচ্ছে ব্রাদার। তাহলে এই টাইটেল এবং প্যারাগ্রাফের মধ্যে সম্পর্ক কি? টাইটেল এবং প্যারাগ্রাফের মধ্যে সম্পর্ক হচ্ছে কাজিন। অর্থাৎ এরা দুজন হচ্ছে চাচাতো জাতুতো ভাই। আচ্ছা, এগুলোর বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা HTML স্ট্রাকচারে এই গঠন রীতি মেনে চলে, নিয়ম কানুন মেনে চলে। উত্তরাধিকার হিসাব অনুযায়ী যে দাদার সম্পত্তি কে কে পাবে? দাদার সম্পত্তি পাবে বাবারা, বাবার সম্পত্তি কে পাবে? নাতিরা পাবে। অর্থাৎ হেডের যদি কোনো সম্পত্তি থাকে, সেই সম্পত্তি পাবে একমাত্র টাইটেল। কিন্তু টাইটেলের যদি কোনো সম্পত্তি থাকে, সেটা কিন্তু হেডও পাবে না, বডি মানে HTML পাবে না। আবার হেডের কোনো সম্পত্তি কিন্তু আমাদের এই প্যারাগ্রাফও পাবে না। তাহলে কে পাবে? হেডের সম্পত্তি পাবে হচ্ছে টাইটেল। আর বডির কোনো সম্পত্তি থাকলে সেটা শুধুমাত্র প্যারাগ্রাফ পাবে। প্যারাগ্রাফের মানে বডির সম্পত্তি কিন্তু আবার টাইটেল পাবে না। সেম ভাবে যদি আমাদের এই HTML এ কোনো সম্পত্তি থাকে, সেই সম্পত্তি কিন্তু আমাদের এর আন্ডার যতগুলো সাবচাইল্ড আছে, এরা কিন্তু সবাই পাবে। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা একটা স্ট্রাকচারের মাধ্যমে দেখি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা HTML। এটা কি? এটা হচ্ছে HTML। এই HTML এর আন্ডারে থাকে হচ্ছে আমাদের হেড এবং নিচে এটা হচ্ছে আমাদের হচ্ছে বডি। এটা কি? এটা হচ্ছে বডি। হেডের আবার আরেকজন থাকতে পারে, সেটা হচ্ছে টাইটেল, এবং বডির আবার আরেকজন থাকতে পারে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। তাহলে এখানে কে থাকতে পারে? টাইটেল থাকতে পারে এবং এখানে থাকতে পারে একটা প্যারাগ্রাফ। এটা হচ্ছে HTML এর মূল গঠন বা স্ট্রাকচার। চলুন আমরা একটা কোডের মাধ্যমে এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি। তাহলে শুরুতে আমরা কি জানলাম? যে কোনো HTML এর জন্য আমাদের একটা কমন একটা ট্যাগ থাকবে, যেটার নাম হচ্ছে HTML ট্যাগ।
এই HTML একটা কন্টেনার ট্যাগ, সে কারণে এর শুরু আছে এবং শেষও আছে। এরপর থাকে হচ্ছে একটা হেড ট্যাগ, হেডেরও শুরু আছে এবং শেষ আছে। এরপর থাকে হচ্ছে একটা বডি, বডিও একটা কন্টেনার ট্যাগ, বডির ভিতর থাকে হচ্ছে একটা প্যারাগ্রাফ। আর হেডের মধ্যে এখানে ধরে নিলাম একটা টাইটেল, টাইটেল একটা ট্যাগ, তার মধ্যে লিখি দিস ইজ এ টাইটেল, দিস ইজ এ প্যারাগ্রাফ। রান করলে কোডটা আমরা এরকম দেখতে পাবো, দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ টাইটেল। ঠিক আছে, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সেই সাথে পরবর্তী নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।